উত্তর চব্বিশ পরগনার শাসন এলাকায় আইএসএফ নেতা পিয়ারুল ইসলামের ওপর হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। আইএসএফের দাবি, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শাসন থানার সামনে থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হন আইএসএফের কর্মী ও সমর্থকেরা। আইএসএফ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি কর্মসূচি শেষে ফেরার সময় পিয়ারুল ইসলামের ওপর আচমকাই হামলা চালানো হয়। অভিযোগ, তাকে লক্ষ্য করে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে আইএসএফ কর্মীরা শাসন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, রাজ্যে বিরোধী কণ্ঠরোধ করতেই শাসক দল পরিকল্পিতভাবে হামলার রাজনীতি চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই এবং আইএসএফ রাজনৈতিক ফায়দা তুলতেই তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তলায় কথা বলবে, তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ। আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় সেটা কালকে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি সেটা বুঝতে পারবে কিভাবে কি করে আন্দোলন করতে হয়। আর এই শাসন থানাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটা কালকে আমরা দেখাবো। আপনাদের এই এত রাত্রে এফআইআর করতে হলো কেন? মানে এখনো এফআইআর রিসিভ কি দিয়েছে কেন? না, এখন এফআইআর রিসিভ দেয়নি। উনি 5 মিনিট সময় নিল, এফআইআর রিসিভ দেবে। আর এফআইআর করতে হলো কারণ আমাদের হারোয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে, রেস্কিউটা আমরা করেছি, সেখান থেকে রেস্কিউ করেছি। সে আজকে প্রাণে বেঁচে গেছে, তার ঈশ্বরের অনেক কৃপা, তাই জন্য সে আজকে প্রাণে বেঁচে গেছে। যেভাবে ওকে ওই ঝিলের ধারে যেখানে ফেলে রেখে দেওয়া হয়েছে, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা কাদেরকে সন্দেহ করেন? মানে সরাসরি এখানকার যারা তৃণমূল শাসন এলাকার যারা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আছে, যারা গুন্ডা বাহিনী আছে, তৃণমূলের যারা এইসব কাজকর্ম করতে পারে, একটা ছেলেকে, সে যে পার্টি করুক না কেন, সে যে পার্টি করে, একটা ছেলের ওপর যখন এরকমভাবে একটা মানুষের ওপর যেরকমভাবে অত্যাচার করেছে, যেভাবে করেছে, তাদের আমি মানুষ বলে মনে করি না, তারা দুষ্কৃতী। এই তৃণমূলের দুষ্কৃতীরাই এটা করেছে, মমতা ব্যানার্জির পোষা দুষ্কৃতীরা এটা করেছে। আপনি প্রথম থেকেই দেখছি পিয়ারুলের সঙ্গে ছিলেন। হ্যাঁ, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাস্ট কি বার্তা দেবেন জনগণ বা যারা তাকিয়ে আছে? জনগণকে একটা কথাই বলবো, এই যে দুষ্কৃতীরাজ পশ্চিমবাংলায় শুরু হয়েছে, আপনারা 2026-এ যখন ব্যালট বক্সের সামনে দাঁড়াবেন, তখন এই কথাটা মনে করে যে চারিদিকে মানুষ কিভাবে এই তৃণমূলের পোষা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে, সেই বুঝে আপনারা এবারে নির্বাচনে ভোটটা দেবেন। আপনার পরিচয়? আমি হলাম প্রিয়াঙ্কা বর্মন, রাজারহাট নিউ টাউন বিধানসভার অবজারভার। আর পিয়ারুল